নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। কাঁঠাল বা এঁচুড়, প্রথমে তৈরি হয় এঁচুড়, তারপরে হয় কাঁঠাল। তার যে বীজগুলো, সেগুলো দিয়ে নানা রকম রান্না করা যায়। আমরা সাধারণত কাঁঠালের বীজ ফেলে দিই, এবার আর ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে দেব। তবে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি কাঁঠালের বীজগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। নিয়ে বীজগুলো আমি তার মধ্যে দিয়ে অল্প পরিমাণে এখানে হাফ কাপ মতন জল অ্যাড করেছি। এবারে হাফ চামচ লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। এবারে প্রেসার কুকারটা আমি লাগিয়ে নিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি। এবারে এখানে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দিলাম। এবার সিটি দেওয়ার পরে আমি নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নেব। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম আলু। এখানে আমি একটা আলু ইউজ করেছি, আমি অল্প পরিমাণে ঘন্ট বানাবো, তাই জন্য আমি একটা আলু নিয়েছি। আলুর সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে আলুটা জলের মধ্যে দিয়ে দিলাম যাতে কালো দাগ না হয়ে যায় তার জন্য। আর নিয়ে নিলাম পটল, এখানে 2 থেকে 3টে পটল নিয়েছি। পটলটা প্রথমে ছুলে নিয়েছি, ছুলে মাঝখান থেকে কেটে এবারে আরও মাঝখান থেকে কেটে নিয়ে 4 টুকরো করে নিলাম, তাহলে একটা পটলের 8 টুকরো হয়েছে। এবারে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি কেটে নিয়েছি, তাই এটা আর জলে দেব না, আমি আলাদাভাবে একটা পাত্রে রেখে নিলাম। এবার নিয়ে নিয়েছি টমেটো। টমেটোটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর নিয়ে নিলাম ডাঁটা। ডাঁটার মধ্যে নিয়েছি আমি পুঁই ডাঁটা, একদম কচি কচি পুঁই ডাঁটা নিয়েছি। এবার ডাঁটাটাও আমি কেটে নেব। আর যে ডাঁটার যে পাতাগুলো ছিল ডগার, সেই পাতাগুলোও আমি নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা আমি লম্বা স্লাইসভাবে কেটে নিয়েছি। এবারে কড়াই চাপিয়ে এখানে হাফ কাপ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নেব। এখানে পেঁয়াজ ভাজা হতে হতে আমি সবজিগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে ঝরানো যে সবজিগুলো সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এগুলোকে তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা বেগুন ইউজ করেছি, সেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, তাই বলছিলাম এখানে একটা বেগুনকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবারে সবজিগুলো ভাজা হতে হতে আমার কাঁঠালের বীজগুলো ভালো করে ঠান্ডাও হয়ে গেছে। এবার ছাড়াতে কোনো অসুবিধা হবে না। এর সাহায্যে খোসাটা অটোমেটিকলি ছেড়ে যাবে। একটু টান দিলেই দেখতে পাবে যে খোসাটা ছেড়ে গেছে। এবারে ভেতরে যে লাল 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 খোসাটা ছিল সেটাকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম। এবারে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। এবারে ভালো করে সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ঢাকা। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে কেটে রাখা টমেটোগুলো ছিল আমি সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে যে বীজগুলো ছাড়ানো হয়ে গেছে কাঁঠালের, সেই বীজগুলো আমি দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আদা আর রসুনের পেস্ট 1 চামচ মতন অ্যাড করলাম। এবারে আদা আর রসুনের পেস্টটা ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে যাওয়ার পরে আমি গুঁড়া মশলা অ্যাড করে নেব। তার মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নেবো জিরে গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো আমি সবই 1 চামচ করে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে
দেখতে পাচ্ছ সবজিগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং গলেও গেছে। তো আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছি যাতে সবজিগুলো একটু গলে গলে যায়। তার জন্য আপনারা যদি পছন্দ না করেন গলা সবজি, তাহলে আপনারা এখানে জলটা না দিলেও পারবেন। অটোমেটিকলি সবজিটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাঁটাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার বাড়িতে গোটা গোটা সবজি কেউ পছন্দ করে না, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু মাখা ঘন্ট তৈরি করে নিয়েছি। আপনারা যদি গোটা গোটা সবজি পছন্দ করেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইখানে দিয়ে দিলাম গরম মশলা সবার লাস্টে। দিয়ে গরম মশলা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।